হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা যারা টেন্ডার রিলেটেড কাজ করেন কিংবা টেন্ডার ড্রপিং করেন কিংবা টেন্ডার আপলোড করেন, যে কোনো টেন্ডারের কাজ করেন, যে কোনো ওয়েবসাইটে টেন্ডারের কাজ যারাই করেন তারা নিশ্চয়ই জানেন যে টেন্ডার সাইটে আপনার টেন্ডারটা পাবলিশ কিংবা টেন্ডার আপলোড করার জন্য আপনার ডিএসসি দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হয়। এই লগ ইন বাটনটা অনেক সময় আসতে চায় না। এই লগ ইন বাটনটা আপনাদের স্পেসিফিক জাভা ইনস্টলে না থাকার কারণে কিংবা মজিলা ফায়ারফক্স যে আপডেট ভার্সান কিংবা যে স্পেসিফিক ভার্সান সেটা ইনস্টল না থাকার কারণে, অথবা আপনাদের ডিজিটাল সিগনেচারের যে ড্রাইভারটা সেটা ইনস্টল না থাকার কারণে আপনারা টেন্ডারের কাজগুলো করতে পারেন না। আপনাদের লগ ইন বাটনটা আসে না টেন্ডার সাইটে। সেটা যে কোনো টেন্ডার সাইটের ক্ষেত্রে হয়, স্টেট গভর্নমেন্ট হোক কিংবা সেন্ট্রালের কিংবা অকশনের হোক, যে কোনো টেন্ডার সাইটেই এটা প্রবলেমগুলো হয়ে থাকে। তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি জর্কিসাইন। জর্কিসাইন হলো এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা ইনস্টল করে নিলেই আপনি খুব সহজে উপায়ে আপনারা যে কোনো ব্রাউজার ক্ষেত্রে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার থেকে আপনি টেন্ডার পাবলিশ করতে পারবেন, আপলোড করতে পারবেন। টেন্ডারের সমস্ত কাজ আপনারা করতে পারবেন। গভর্নমেন্টের টেন্ডার ছাড়াও আপনারা গভর্নমেন্টের আদার্স যেসব পোর্টালগুলো আছে, যেমন জিএসটি, এমসিএ, আইটি, ইপিএফও, টিডিএস, আইআরইপিএস, ক্রিস, সিপিপি, আইসি গেট, ডিজিএফটি ইত্যাদি সাইটগুলোতেও আপনার জর্কিসাইন ইনস্টল করে খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন। এমনকি আপনাদের ফোনে গুগল প্লে স্টোর থেকে জর্কিসাইন ইনস্টল করে নিলে আপনারা ওটিজি কেবল কানেক্টরের মাধ্যমে পেন ড্রাইভ ইনসার্ট করে নিলে মোবাইলের সাথে আপনারা মোবাইল থেকেও টেন্ডার আপলোড করতে পারেন, টেন্ডার পাবলিশ করতে পারবেন। তাই আর দেরি না করে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই টেন্ডার রিলেটেড এই সমস্যাগুলো দূর করার জন্য আপনারা অবশ্যই জর্কিসাইনটা ইনস্টল করে নেবেন। অবশ্যই এটা ভালো অ্যাপ এবং আমি নিজেই এটা ব্যবহার করছি, খুবই ভালো অ্যাপ। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স কিংবা ইন্টারনেট এক্সপ্লোরার। তো আমি গুগল ক্রোম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গুগল ক্রোম থেকে যে কোনো একটা টেন্ডার সাইট, আপনি যে টেন্ডার সাইটে কাজ করবেন সেই টেন্ডার সাইটে ওপেন করে নেবেন। সাপোজ আমি ডাব্লিউবি টেন্ডার সাইটে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডাব্লিউবি টেন্ডার সাইট ওপেন করার পর এখানে ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে ক্লিক করতে হবে। আর যাদের লগ ইন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে অনলাইন বিডার ইনরোলমেন্ট এখানে ক্লিক করবেন এবং এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এর জন্য আমি আলাদা একটা ভিডিও অলরেডি করে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়াও আমি ভিডিও লিঙ্কে আই বাটনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি এটা জাস্ট বলে দিচ্ছি। এখানে লগ ইন আইডি, আপনার মেল আইডি কিংবা যে কোনো একটা লগ ইন যেটা আপনি ক্রিয়েট করতে চাইছেন সেটা দিয়ে দেবেন। কারেসপন্ড ইমেল, আপনার মেল আইডিটা দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। কোম্পানি নেম, আপনার ফার্মের নেম, যদি প্রোপাইটার হয় সেক্ষেত্রে আপনার নাম, এবং যদি কোনো পার্টনারশিপ হয় বা প্রোপাইটারশিপ বাদে আদার্স যেসব ফার্মগুলো হয় সেক্ষেত্রে আপনাদের যে কোম্পানি নেমটা থাকবে সেই কোম্পানি নেমটা দিয়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে জিএসটি নাম্বার কিংবা অন্য কোনো রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিতে হবে। রেজিস্টার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস দিয়ে দিতে হবে এখানে। যদি পার্টনারশিপ ফার্ম হয় সেক্ষেত্রে পার্টনারের নাম দিয়ে দিতে হবে। বিডার টাইপ ইন্ডিয়ান না ফরেনার, যদি ইন্ডিয়ান হয় সেক্ষেত্রে ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। কোন শহর থেকে বসবাস করছেন সিটি এখানে সিলেক্ট করে দিতে হবে। স্টেট, কোন স্টেট থেকে আপনি অ্যাপ্লাইটা করছেন সেখানে স্টেটের সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তারপর পোস্টাল কোড, তারপর প্যান কার্ড, কোন বছর থেকে আপনি বিজনেসটা স্টার্ট করছেন ওই ইস্টাবলিশমেন্ট ইয়ার দিয়ে দিতে হবে। নেচার অফ বিজনেস এবং লিগাল স্ট্যাটাস, এটা আদার কিংবা প্রপার্টারশিপ কিংবা এমএসএমই যে কোনো একটা যার যার হবে সেটা দিয়ে দেবেন। তো এগুলো ফিল আপ করার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, ডেজিগনেশন, প্রোপাইটার না পার্টনার না সেক্রেটারি না সিইও, যার যেটা হবে সেটা দিয়ে নেবেন। তারপর ফোন নাম্বার এবং ক্যাপচার কোডটা দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার মোবাইল এবং মেলে একটা কোড যাবে, সেই কোড দিয়ে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং তারপরে এই যে মেল আইডিটা দিয়েছেন সেই মেল আইডি দিয়ে অটোমেটিক্যালি আপনারা লগ ইন আইডি করে নিতে পারবেন। তো তারপর ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার টু লগ ইন ক্লিক করার পর আমার অলরেডি যেহেতু করা আছে, তো আমি ডাইরেক্ট লগ ইন আইডিতে ক্লিক করে লগ ইনটা করে নিচ্ছি। তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তারপর ক্যাপচার কোডটা দিয়ে দেবো এবং প্রসিড এর ওপর ক্লিক করব। যদি কারো লগ ইন আইডি ক্রিয়েট করার পর পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে জেনারেট ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটাকে রিকভারি করে নিতে পারবেন। তো প্রসিড এর ওপর ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন লগ ইন বাটনটা আসছে না। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এবং এটা লক আউট করে দেবেন। লক আউট করে দেওয়ার পরে নতুন একটা ব্রাউজার থেকে ওডিসি টেকনোলজি বলে সার্চ করবেন। ওডিসি টেকনোলজি লিখে সার্চ করলে
এখানে আপনাদের মূল ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং মূল ওয়েবসাইটটা পেয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড যে অপশনটা আছে, এখানে জরকি বলে একটা অপশন আছে, এই জরকির ওপর ক্লিক করবেন এবং এখানে দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন আছে, উইন্ডোজ ভার্সন আছে এবং ম্যাক ভার্সন আছে। আপনার যেটা দরকার আপনি অ্যান্ড্রয়েডেও চালাতে পারেন, উইন্ডোজেও চালাতে পারেন, অথবা ম্যাক যে ভার্সন সেটাতেও চালাতে পারেন। আমার যেহেতু উইন্ডোজ, তো আমি এখানে উইন্ডোজের ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম এবং এটা ডাউনলোড হয়ে গেল। আপনার যেটা হবে সেটা করে নিতে পারবেন। তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখানে জাস্ট এটা যেমন ভাবে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় সেইভাবে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা কমপ্লিট আই অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ফিনিশ বাটনে ক্লিক করে দিতে হবে। তো এটা ইনস্টল হয়ে গেছে এবং ফিনিশ বাটনে ক্লিক করে দেবো। এরপর আপনাদের যেটা করতে হবে, ডিএসসি ডিজিটাল সিগনেচার বা টোকেন যেটা আপনারা বানিয়েছিলেন বা আছে সেটা আপনাদেরকে কম্পিউটারের সাথে প্লাগ ইন করে নিতে হবে। দেখেন এখানে একটা নোটিফিকেশন চলে এসছে। তো এই নোটিফিকেশনটা দেওয়ার মানে হলো আপনারা ডিজিটাল সিগনেচারটা ইনপুট করেছেন। তো এখানে আপনাদের জরকি হ্যান্ডেল কি আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো জরকি হ্যান্ডেল কি রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদেরকে সিম্পল এখানে আপনাদের অ্যালফাবেট, নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনাদেরকে বানাতে হবে। তো সাপোজ আমি এটা লিখলাম জাস্ট কুতুব_24, সাপোজ এটা লিখে দিলাম এবং তারপর রেজিস্টার এর উপর ক্লিক করে দিতে হবে। আপনাদের মনের মতো আপনারা বানিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট অ্যালফাবেট থাকবে, নিউমেরিক থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার। তারপরে এটা রেজিস্টার এর ওপর ক্লিক করে দেবেন এবং এর ওপর ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডিজিটাল সিগনেচারের পিন সেটা দিয়ে দিতে হবে। ডিজিটাল সিগনেচারের পিনটা দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করে দেওয়ার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এটা ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ক্রোম ওয়েব স্টোর এখানে গিয়ে আপনাদেরকে এক্সটেনশন করে নিতে হবে। তারপরে যে এই যে অ্যাড টু ক্রোম এর উপর ক্লিক করে দিতে হবে। জরকি সাইন ইন্ডিয়া G2C যেটা এসছে এটা অ্যাড টু ক্রোম এর উপর ক্লিক করে দিতে হবে এবং অ্যাড এক্সটেনশন এর উপর ক্লিক করে দেবেন এবং এক্সটেনশন করে দেওয়ার পরে আপনাদেরকে পরবর্তী পেজ এটা চলে আসবে। এখানে দেখেন এক্সটেনশন অ্যাডেড সাকসেসফুলি, এটা হয়ে গেছে। তো তারপরে এটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এই নিচের দিকে দেখেন যে জরকি যে ইনস্টলেশন হয়েছে তার ডিটেলসটা চলে এসছে। এখান থেকে আপনার ভিউ সার্টিফিকেটটা দেখতে পারবেন। এখানে সার্টিফিকেট কার নামে ইস্যু হয়েছে, আদৌ সার্টিফিকেট আছে কিনা, ঠিক আছে। আপনার ম্যানেজ সার্টিফিকেট এখান থেকে আপনি ম্যানেজ করে নিতে পারবেন, ঠিক আছে। আপনার এখান থেকে লগ ইন করে আপনার সার্টিফিকেটটা ম্যানেজ করে নিতে পারবেন এবং আপনি যদি কোনো কাউকে নমিনি হিসাবে রাখতে চান সেক্ষেত্রে আপনি যাকে তাকে নমিনি হিসাবে রাখতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা ইন্ডিভিজুয়াল। তো পুরোপুরিভাবে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন দেখবেন এগুলো সব ঠিকঠাক আছে, এটা এই ডিজিটাল সাইনটা শো করছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ডিজিটালি সাইনের সাথে আপনার জরকি সাইন ম্যাপিং করা হয়ে গেছে। তো একবার ম্যাপিং হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনি সমস্তটা নিজেদের মতো করে আপনার ম্যাপিংটা করে নেবেন এবং তারপর থেকে আপনি যে কোনো ব্রাউজারে ওপেন করবেন অবশ্যই লগ ইন বাটনটা আসবে। তো চলুন আমরা দেখে নিই লগ ইন বাটনটা আসে কিনা। তো এখানে লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা পুনরায় আমি এন্টার করেছি এবং প্রসিড এর উপর ক্লিক করে দিয়েছি। প্রসিড এর উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন গুগল ক্রোম থেকে আমার অটোমেটিক্যালি লগ ইন বাটনটা চলে এসছে। তো এইভাবে আপনারা লগ ইন করে নেবেন যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে। তো আমি যেটা ক্রিয়েট করেছিলাম জরকি হ্যান্ডেল, সেটাও দেখেন এটাও উপরে শো করছে। তো এটা কনফার্ম করে দেবেন এবং কনফার্ম করে দেওয়ার পরে পরবর্তী পেজ এটা চলে আসবে। কনফার্ম করে দেওয়ার জন্য আপনার কাছ থেকে ডিএসসি পিন চাইবে। তো পিন যেটা আছে সেটা দিয়ে দেবেন এবং সাবমিট করবেন। এখানে দেখেন ট্রানজাকশন কমপ্লিট এবং এটা সাইন ইন করে নেবেন। এবার সাইন ইন যেটা করেছেন তার নোটিফিকেশন আইডিও এখানে পেয়ে যাবেন। তো একবার সাইন ইন হয়ে গেলে পুনরায় আবার ডিএসসির যে টোকেন পিনটা সেটা দিয়ে দেবেন এবং পুনরায় ভাবে এটা সাবমিট করে দেওয়ার পর অটোমেটিক্যালি টেন্ডার সাইট ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি যে কোনো কিছু আপলোড, ড্রপিং কিংবা টেন্ডারে যেসব কাজগুলো করার দরকার সেগুলো আপনি করে নিতে পারেন। তো চলুন আমরা জেনে নেব খুব সহজেই জরকি সাইন ইনস্টল করে কিভাবে টেন্ডারগুলো সাবমিট করা হয়। তো টেন্ডার সাবমিট করার জন্য আপনাদেরকে প্রথমে বিড ম্যানেজমেন্ট যে পেজটা আছে বাদিকে, সেখানে মাই টেন্ডার সার্চ অ্যাক্টিভ টেন্ডার এখানে ক্লিক করতে হবে। যাদের টেন্ডার ফেভারিট করা না থাকলে আপনাদেরকে সার্চ অ্যাক্টিভ টেন্ডারের উপর ক্লিক করবেন এবং আপনাদেরকে প্রথমে টেন্ডারগুলো ফেভারিট করে রাখতে হবে। তো আমার যেহেতু ফেভারিট করা আছে অলরেডি, তো আমি নিচের দিকে মাই টেন্ডার এর উপর ক্লিক করব। তো এবং আমার যে ফেভারিট করা টেন্ডার সেগুলো শো করবে।
এবং প্রথম যে টেন্ডারটা আমি সেটা ড্রপিং করব। তো তার জন্য প্রথমে ভিউ যে বাটনটা আছে এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী পেজ এটা চলে আসবে এবং এগুলো ডিটেলসটা একবার দেখে নেবেন এবং নিচের দিকে চলে আসবেন। টেন্ডার নোটিশ 1, টেন্ডার নোটিশ 2 এগুলো ডাউনলোড করে আপনারা কি চেয়েছে সেটা দেখে নিতে পারবেন এবং নিচের দিকে আসবেন, নিচের দিকে ডাউনলোড অ্যাজ জিপ ফাইল এটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আপনাদেরকে অনলাইনে বিড সাবমিট করতে হবে, কিভাবে কতটা রেট মারবেন তার জন্য বিইকিউটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। অ্যাডিশনাল ডকুমেন্ট যদি থাকে সেগুলো ডাউনলোড করতে পারবেন। তো নেক্সট স্টেপ, আপনাদেরকে নিচের দিকে কন্টিনিউ বিডিং এর উপর ক্লিক করতে হবে। কন্টিনিউ বিডিং এর উপর ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী স্টেপ এটা চলে আসবে এবং বাঁদিকে পে অনলাইন, পে অফলাইন পেয়ে যাবেন। এখানে আপনাকে যে টেন্ডারের যে 2% আর্নেস মানে সেটা পেমেন্ট করতে হয় অনলাইনের মাধ্যমে। তো অনেক ক্ষেত্রে এটা অফলাইন থাকে, এটা অফলাইনে পেমেন্ট করতে হয় ব্যাংকে গিয়ে কিংবা অনলাইনে ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে করতে হবে। তো ডান দিকে ইনকিম অ্যান্ড আপলোড এর উপর ক্লিক করে দেবেন এবং ইনকিম অ্যান্ড আপলোড এর উপর ক্লিক করে দেওয়ার পরে টেন্ডার কভার 2টো ফাইল পেয়ে যাবেন, টেকনিক্যাল অ্যান্ড ফিনান্স। তো টেকনিক্যাল আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে এবং তারপর ফিনান্স। টেকনিক্যালের জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে সেগুলো এখানে দেখতে পারবেন এবং কি ডকুমেন্টস লাগবে, আপনার টোটাল ফার্মের ডিটেলস, নোটিশ 2911 এসিকো ইত্যাদি। তো এগুলো আপনারা ব্রাউজ থেকে আপলোড করে দেবেন এবং নিচের দিকে সাইন অ্যান্ড আপলোড এর উপর ক্লিক করে দেবেন এবং আপলোড হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি পরবর্তী স্টেপ চলে আসবে। যেহেতু জটকি সাইনের মাধ্যমে করছেন তো জটকি সাইনের নোটিফিকেশনটা চলে আসবে এবং প্রত্যেকটা ফাইল আপনাকে সাইন ইন করাতে হবে। যতগুলো ফাইল আপনাকে আপলোড করতে হয়েছে প্রত্যেকটা ফাইল আপনাকে সাইন ইন করাতে হবে। তো একটা করে আপনাদের প্রত্যেকটা ফাইল সাইন ইন করাবেন এবং সাইন ইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে নোটিফিকেশনটাও এটা আপনারা দেখতে পারবেন। তো 3টে ফাইল আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে সাইন হয় এবং তার পরবর্তী স্টেপ এটা চলে আসবে। তার পকেট বিল সাবমিশন সাকসেসফুলি এটা নোটিফিকেশন চলে এসছে এবং তার পরবর্তী ওকে বাটনে প্রেস করে দেওয়ার পরে পরবর্তী এটা চলে আসবে। তো টেকনিক্যাল কভার এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং ফিনান্স কভারের উপরও ক্লিক করে দিলাম। ফিনান্স কভারে আপনাদেরকে বিইকিউ অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস যেগুলো থাকে সেগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তো ফিনান্স এর উপর ক্লিক করবেন। ফিনান্স এর উপর ক্লিক করে দেওয়ার পরে ফিনান্সের যে ফাইলগুলো আপনারা যেখানে রেখেছেন সেখানে ব্রাউজ ক্লিক করে সেই ফাইলগুলো আপলোড করে দিতে হবে। তো আমি যেখানে যে আমার যে ফাইলগুলো রেখেছি সেগুলো আমি আপলোড করে দিচ্ছি এবং ফাইল যখন আপলোড হয়ে যাবে প্রত্যেকটা ফাইল যখন আপলোড হবে অটোমেটিক্যালি রাইট চিহ্ন হয়ে যাবে। তো একের পর এক ফাইল যখন আপলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে সেম প্রসেস সাইন অ্যান্ড আপলোড এর উপর ক্লিক করতে হবে। সাইন অ্যান্ড আপলোড এর উপরে ক্লিক করার আগে প্রত্যেকটা ফাইল একবার ভেরিফাই করে নেবেন যে ঠিকঠাক আপলোড করছেন কিনা। তো নিচের দিকে সাইন অ্যান্ড আপলোড এর উপর ক্লিক করে দেবো। সাইন অ্যান্ড আপলোডের উপর ক্লিক করে দেওয়ার পর সেম প্রসেস আগের মতনই নোটিফিকেশনটা এটা আইডিটা দেখতে পারবেন এবং আপনার জটকি সাইনের ইনস্টলের মাধ্যমে যে আপনার ফাইলগুলো সাইন ইন করাবে সেই ফাইলগুলো প্রত্যেকটা ফাইল সাইন ইন করাতে হয়। তো ফাইল সাইন জন্য প্রত্যেকটা ফাইল সাইন ইন এর বাটনের উপর ক্লিক করে দিতে হবে এবং একটার পর একটা প্রত্যেকটা ফাইল সাইন ইন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো যেহেতু আপনি 3টে ফাইল আপলোড করেছেন তো সেক্ষেত্রে 3টে ফাইল সাইন ইন করাতে হয়েছে। তো তারপর পকেট বিল সাবমিট সাকসেসফুলি এই নোটিফিকেশনটা চলে আসবে এবং ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করে দেওয়ার পর পরবর্তী পেজ এটা চলে আসবে এবং আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন টেকনিক্যাল, ফিনান্স দুটোই আপলোড হয়ে গেছে এবং নিচের দিকে নেক্সট এর উপর ক্লিক করে দেবেন। নেক্সট এর উপর ক্লিক করে দেওয়ার পর পরবর্তী পেজ এবং সাবমিট অ্যান্ড ফিস এর উপর ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড ফিস বাটনে প্রেস করলে আপনার টেন্ডারটা সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে জটকি সাইনের মাধ্যমে টেন্ডারগুলো সাবমিট করবেন। এইভাবে আপনারা যেকোনো ব্রাউজার থেকে মজিলা হোক, ইন্টারনেট এক্সপ্লোরার হোক কিংবা গুগল ক্রোম হোক, যেকোনো ব্রাউজারের মাধ্যমে আপনারা এটা জটকি সাইন ইনস্টল করে নিয়ে খুব সহজেই আপনারা টেন্ডারে কাজ করতে পারেন। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করবেন। আর টেন্ডার রিলেটেড যতগুলো ভিডিও আপনার টেন্ডার কিভাবে পাবলিশ করবেন, টেন্ডার কিভাবে আপলোড করবেন তার জন্য আমি আই বাটনে পুরো ভিডিও লিস্ট আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা টেন্ডার রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কোনো জায়গায় যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।